ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ ফুড উইথ সুলতা। আজকে দেখো তোমাদেরকে দেখাবো মিনি কিচেন। মানে আমি আজ থেকে শুরু করেছি মিনি কিচেনে রান্নাবান্না। তো ওই বড় বড় হাঁড়ি কড়াইতে রান্না করে তো তোমাদের পছন্দ হলো না, জানি না আমার ট্যালেন্টের অভাব আছে তাই তোমাদের পছন্দ করাতে পারিনি। তাই ভাবলাম এই একটু রান্নাবাটি খেলা করি। তা প্রথম দিন শুভ আরম্ভটা আমি পায়েস দিয়েই করলাম। তো এই হাঁড়ি কড়াইগুলো আমার বোনু আমাকে মেলা থেকে কিনে দিয়েছে। হাঁড়ি, একটা কড়াই, ওগুলো দেখাবো তোমাদের পরে একটা ভিডিওতে। তারপরে সেই মুড়ি ভাজার ওই খোলা ওইগুলো, আর এই যে একটা ছোট্ট উনুন। প্রথমে উনুনটা শুধুই জাল ধরিয়েছিলাম, কিন্তু ওটা জ্বলছিল না ভালো, তাই ওখান থেকে আমি একটু ভেঙে নিয়েছি দা দিয়ে, আর একটু একটু গর্তও করে নিয়েছি। এইবারে সুন্দর জ্বলছে উনুনটা। তো বাইরে হাওয়া ছিল, হাওয়ার জন্য বারবার করে উনুনটা নিভেও যাচ্ছিল। আবার এর মধ্যে একটু ছাই পড়েছে, ওটা আমি হাত দিয়ে সরিয়ে দিলাম। দেখো দুধটা কিন্তু জাল ধরানোর সঙ্গে সঙ্গে 2-4-5 মিনিটের মধ্যেই দুধটা দেখলাম গরম হয়ে ধোয়া বেরোনো শুরু হয়ে গেছে। মানে উনুনে খুব সুন্দর জাল আর হাঁড়িতে লাগছিল আর কি জালটা, আগুনের তাপটা। তো এই দেখো ইস পড়ে গেল ফু দিয়ে আমি বারবার করে এটা মানে দুধটা উতলে পড়ছিল, কমানোর চেষ্টা করছিলাম। তো এই যে দেখো দুধ উতলাচ্ছে কি সুন্দর। প্রথম দিন আমি ভাবলাম মাটির হাঁড়িতে দেব, না জানি দুধটা ফেটে যায়, কিন্তু কিছুই হয়নি, ভালোই ছিল। লাস্টে জ্বালানিটাই তুলে দিলাম আমি উনুন থেকে, তাও দেখো ঠেকাতে পারলাম না, পড়েই গেল একটু। দুধটা ভালো মতন জাল হয়ে গেছে। এবারে আমি যে চালটা আগেই একটু বের করে রেখেছিলাম ওইটা ধুয়ে দিয়ে দেবো। তো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমি এইভাবে মিনি কিচেনেই রান্না করব নাকি বড় হাঁড়ি কড়াইতে রান্না করব। একটু কমেন্ট করে জানিও, তাহলে আমার একটু সুবিধা হবে। তো ওই যে চালটা দিয়ে দিয়েছি ধুয়ে, তারপরে একটু তেজপাতা আর 2টো এলাচ দিয়ে দিলাম একটু সুন্দর গন্ধের জন্য। তারপরে এই যে চালটা ফুটে উঠেছে, দেখলাম সেদ্ধ হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম খেজুরের গুড়ের পায়েস হবে আজকে। এই যে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল। আর শেষে খাওয়ার সময় যেটা সমস্যা হয়েছে, আর এই যে কাজু কিশমিশগুলো ভেঙে দিয়ে দিয়েছি। সমস্যা হয়েছে এই যে হাঁড়িটার চারিপাশে দেখো লাল রং করা, এই রঙের একটা গন্ধ পায়েসের মধ্যে ছড়িয়ে গেছিলো। তো খাওয়ার সময় একটু গন্ধ গন্ধ লাগছিল। আমরা কিন্তু সবাই এক চামচ করে খেয়েছি, টেস্ট করে দেখেছি সবাই। প্রথম দিন পায়েস রান্না হয়েছে। আর হ্যাঁ, কাজু কিশমিশগুলো এগুলো ভগবানের প্রসাদ, আমরা ওই রোজ পুজোতে দেই, তো রোজ খাওয়া হয় না। একটা পাত্রে আলাদা করে তুলে রেখে দেই, নকুলদানা বা মিশ্রি বাতাসা যাই হোক, আর ওই কাজু কিশমিশ এগুলো আলাদা করে তুলে রেখে দেই। তো সেই কাজু কিশমিশগুলোই এর মধ্যে দিয়েছিলাম। আর নকুলদানা বা মিশ্রি কিছু দেইনি, কারণ গুড় দিয়ে করেছি তাই। তো এই যে এটা একরকমভাবে ঠাকুরের প্রসাদই বলা যায়, কারণ কাজু কিশমিশটা ঠাকুরের প্রসাদই ছিল। তো এই যে এইভাবে দিয়ে দিয়েছি কাজু কিশমিশ দিয়ে। এবার এই যে নামানোর পালা। কিন্তু আমার এটাতে একটা সমস্যা হয়েছিল কি, চালের পরিমাণটা আরেকটু বেশি দিলে হতো। প্রথম দিন রান্না করেছি তো আমি অত একটা আইডিয়া পাইনি, তাই একটু পায়েসটা মানে একটু বেশি ঝোল ছিল আর কি। দুধের পরিমাণটা একটু বেশি ছিল আর চালের পরিমাণটা একটু কম ছিল, কিন্তু খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। তো পরের ভিডিওতে আবার দেখা হবে। দেখো রঙগুলো কীভাবে উঠেছে, দেখেছো? টাটা।